যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ডান হাতে আমার যে দুটো রুম দেখতে পাচ্ছেন, এইটা আর এটা হচ্ছে এসি রুম, আর তার ঠিক ওপরেই রয়েছে একটা এসি। এই হচ্ছে ওয়াশরুম, খুব নিট অ্যান্ড ক্লিন। মানে আমি এইখানে এই দীঘার রুমে যে কটা দেখলাম তার মধ্যে কিন্তু এই রুমটা খুব পরিষ্কার দেখলাম। বাথরুমটা হচ্ছে এরকম। কি কি পরিষেবা প্রদান করছেন আর কিরকম প্রাইস উনি রাখছেন এই দীঘা হোটেল হিসাবে? এই সময়টা যেমন অফ সিজন চলার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তা হচ্ছে না। যথেষ্ট টুরিস্ট রয়েছেন, কম বেশি রয়েছে। এবারে আপনাদের দেখাই যে আমরা কোন গেস্ট হাউসের কথা বলছিলাম। এটা হচ্ছে সাই রাম গেস্ট হাউস, আর এইটা হচ্ছে সোজা হেলিপ্যাড। আর এই রাস্তাটা সোজা আপনাকে যদি ডান দিক যান এদিক দিয়ে সমুদ্রে যেতে পারবেন, আর এই রাস্তা দিয়ে যদি যান তাও আপনি সমুদ্রে যেতে পারবেন। আর এটা হচ্ছে একদম হেলিপ্যাড, এই হেলিপ্যাডের মোড়, এই হেলিপ্যাডের ঠিক অপোজিট রাস্তা। আর এইবারে আপনার একবার এন্ট্রান্সটা একবার দেখাই। এন্ট্রান্স সাইরাম গেস্ট হাউস, এসি আর নন এসি রুম দুটোরই নাম্বার আমি দেখা যাচ্ছে, প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো স্ক্রিনের সাথে। এন্ট্রান্সটা যদি আপনাদের দেখাই তাহলে এইদিকে একটা সুন্দর লেবু গাছ রয়েছে, আর এদিকে কিছু ফুল গাছ রয়েছে, সামনে একখানা টিউবওয়েল রয়েছে, আর এদিকে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। মানে সব কিছু ওনাদের এই জিনিসগুলো বাইরে রয়েছে। আর এই যে ভেতরের জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওনাদের রিসেপশন, ঠিক আছে। আর আপনারা যারা কথা বলছেন, যে কাকুর সাথে আপনাদের সাথে কথা বলালাম, এটা হচ্ছে ওনার সাথে এখানে কথা বলতে পারবেন। আর এখানে ফোনপে, গুগল পে রয়েছে, আপনি অনলাইনে ওনাদের সাথে পেমেন্ট করতে পারবেন। নমস্কার, আমি সমীর, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আজকে দীঘাতে। এবারে দীঘায় এখন কিন্তু অফ সিজন বলতে প্রায় নেই, জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর। অর্থাৎ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে লোক কিন্তু প্রায়শই আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র হিসেবে মূলত বেছে নিয়েছেন, পুরীর পরে দীঘা। এবারে সেই কারণেই এখানকার যে সমস্ত রুমগুলো আগে মোটামুটি একটা সিজন অফ সিজন হিসেবে রেট ফ্ল্যাকচুয়েট করতো, এখন কিন্তু সেটা প্রায় নেই বললেই চলে। সেই কারণেই আমি আজকে ঠিক হেলিপ্যাডের ঠিক অপোজিটের লেনে একটা হোটেলেতে এসেছি, যে হোটেলের রুমগুলো খুব সুন্দর। আর এইখানে কিরকম রুমের প্রাইস রয়েছে এখন, আর ভবিষ্যতে কোনো কিছু চেঞ্জেস হবে কিনা, সেই সমস্ত নিয়ে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন প্রথমে রুমটা আপনাদের একবার ট্যুর করাই। এই হচ্ছে রুম নাম্বার 301। এখানে প্রথমে আপনি লেফট হ্যান্ড সাইডে আপনার একটা ডবল সাইজের বেড দেখতে পাবেন, যেখানে আপনি 3 জন প্লাস একটা বাচ্চা নিয়ে কিন্তু 4 জন এখানে থাকা যায়। আর এইদিকে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা এখন যেহেতু অন্ধকার কিছু দেখাতে পারবো না। আর তার ঠিক ওপরেই রয়েছে একটা এসি, আর এইদিকে রয়েছে একটা টেবিলের ওপর একটা মগ রাখা রয়েছে, আর এইদিকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডাস্টবিন রাখা রয়েছে। এইদিকে একটা এলসিডি টিভি রাখা রয়েছে, সেট টপ বক্স রাখা রয়েছে, এইদিকে রয়েছে একটা আয়না। আর এই যে হচ্ছে গেটের এন্ট্রান্সের ঠিক ডান হাতেই কিন্তু আপনার সুইচের কন্ট্রোল সেকশনটা রয়েছে। আর এইদিকেই এখানকার এই রুমের অ্যাটাচ বাথরুম। এবারে আপনাদের এখানকার ওয়াশরুমটা দেখাই। সোজা তাকালেই আপনি একটা বেসিন দেখতে পাবেন, বেসিনে একটা কল, তার পাশে একটা কল রয়েছে আলাদা করে। এইদিকে একটা ট্যাপ রয়েছে যেটা শাওয়ারের জন্য রয়েছে। আর ডান হাতে আপনি এখানকার ওয়েস্টার্ন টয়লেটটা দেখতে পাবেন, আর ওয়েস্টার্ন টয়লেটের জন্য রয়েছে একটা ট্যাপ, যদি এখানে জেট ফ্ল্যাশ ব্যবস্থা নেই। আর এখানে একটা এক্সট্রা বালতি রাখা রয়েছে, একটা ট্যাপ রাখা রয়েছে। এবারে আপনাদের এটা যেটা দেখালাম সেটা হচ্ছে এসি রুম, আর একটা নন এসি রুম আপনাদের দেখাই। তারপরেই এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে একটু কথা বলবো। চলুন, আমি আছি আপাতত দোতলায়। ডান হাতে আমার যে দুটো রুম দেখতে পাচ্ছেন, এইটা আর এটা হচ্ছে এসি রুম। আর এইদিকে লেফট হ্যান্ড সাইডে এইদিকে একটা রুম, এইদিকে একটা রুম, আর একখানা যে রুম রয়েছে এই রুমটা কিন্তু নন এসি রুম। তা এর মধ্যে একখানা রুম আপনাদের সঙ্গে শেয়ার করব। ডান হাতে ঢুকেই একই রকম বেড, কিং সাইজের একটা বেড রয়েছে, আর ঠিক বেডের ওপরেই একটা বড় জানলা রয়েছে। বড় কার্টেন দেখে আপনি বুঝতেই পারছেন যে কত বড় জানলা হতে পারে। আর এখানে রয়েছে এসি কন্ট্রোলার সুইচ, ওপরে এসির ব্যবস্থা করা রয়েছে, কিন্তু এই রুমটা যেহেতু নন এসি সেহেতু এসি লাগানো হয়নি। আর ওপরে রয়েছে একটি ফ্যান, আর এইদিকে রয়েছে একটা আয়না।
আর এদিকে মানে দরজা ঠিক খোলার পরেই আপনার ডান হাতে আপনি এখানকার কন্ট্রোলার সুইচগুলো পাবেন। আর এইদিকে রয়েছে একটা হ্যাঙ্গার, আর এটা হচ্ছে বাথরুমের সুইচগুলো। এবার আপনাদের এখানকার ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, খুব নিট অ্যান্ড ক্লিন। মানে আমি এইখানে এই দীঘার রুমে যে কটা দেখলাম তার মধ্যে কিন্তু এই রুমটা খুব পরিষ্কার দেখলাম। বাথরুমটা হচ্ছে এরকম, ডান হাতে একটা বেসিন পাচ্ছেন, এদিকে একটা জেট ফ্ল্যাশ পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে একটা ফ্ল্যাশ, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। এদিকে একটা বালতি রয়েছে, একটা মগ রাখা রয়েছে, আর এদিকে রয়েছে একটা ট্যাপ, আর এটা হচ্ছে এখানকার শাওয়ার ট্যাপ। আর এদিকে একটা জানলা রাখা রয়েছে যাতে কোনো রকম গন্ধ বাতাস কিছু না আসে। এদিকে একটা রয়েছে আর উপরে একটা রয়েছে। এই বাথরুমগুলো কিন্তু এত পরিষ্কার যে কারণে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগানো নেই, কিন্তু কাঁচ যেহেতু রয়েছে তো হাওয়া বাতাস আগে পিছু হয়, তো অসুবিধা নেই। তো এই হচ্ছে নন এসি রুম। এইবারে এখানকার যিনি ওনার রয়েছেন তার সাথে একটু কথা বলে নেবো, চলুন। আমাদের এই দীঘায় শুধুমাত্র ছুটি কাটানোর জন্য বা ছুটি কাটানোর উদ্দেশ্যে যারা আসছেন তাদের কাছে কিন্তু একটা নতুন কারণ এখন পৌঁছেছে, যেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এবার সেই কারণেই আমরা বিভিন্ন ধরনের হোটেল ভিজিট করি, আর সেই সমস্ত হোটেলের টোটাল ট্যুর ডিটেলস, ওখানকার প্ল্যান বা কি খরচাপাতি রয়েছে সব জিনিস কিন্তু আপনাদের সাথে তুলে ধরি। আর এইগুলোর জন্য সব থেকে বড় অবদান রয়েছে যারা এখানে এই রকম জিনিসগুলো ম্যানেজমেন্ট করছে। আর আজকে আমি যে হোটেলে এসেছি, এই হোটেলের যিনি দায়িত্বে রয়েছেন অর্থাৎ যিনি ওনার রয়েছেন তাকে আমরা একটু কাছে পেয়েছি, তার সাথে আমরা আজকে একটু কথা বলে নেবো এই হোটেলটাকে উনি কিভাবে কি কি পরিষেবা প্রদান করছেন আর কিরকম প্রাইস উনি রাখছেন এই দীঘা হোটেল হিসাবে। তো চলুন ওনার সাথে একটু কথা বলি। কাকু নমস্কার, প্রথমে আপনার নামটা জেনে নেবো। অশোক কুমার পান্ডা। অশোক কুমার পান্ডা, আচ্ছা। কাকু প্রথমে বলুন আপনাদের যে এসি রুম আর নন এসি রুম গুলো রয়েছে এইগুলোর কিরকম প্রাইস রাখছেন এখন? একটা অফ সিজনের রেট একসময় ছিল, হ্যাঁ, তবে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে আমি দেখছি যা টুরিস্টের যেমন ভিড় আর কি, তাতে অফ সিজন আগামী দিনে এই মুহূর্তে বলতে পারছি না, তবে চাপ আছে, এটা ঠিক কথা। আচ্ছা, তো এই সময়টা যেমন অফ সিজন চলার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তা হচ্ছে না। যথেষ্ট টুরিস্ট রয়েছেন, কম বেশি রয়েছেন। সত্যি কথা বলতে কি আমরা দুটো পয়সা কামাতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এর জন্য কিন্তু অবদান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাই হোক না কেন দিদি এই সুযোগটা করে দিয়েছে। শুধু তাই না, সারা পশ্চিমবঙ্গ থেকে টুরিস্ট আসছেন, সারা পৃথিবী থেকে লোক আসছে আমার যতদূর মনে হয়, কেননা জাতিভেদ কিন্তু এখন আর কেউ আসে না, সবাই কিন্তু মন্দির ভিজিট করছেন। তো এইবারে বলুন আপনি এই এসি রুম আর নন এসি রুমের প্রাইস কিরকম রাখছেন, মানে এখন মানে অফ সিজন ছেড়ে দিয়ে ফাঁকা থাকলে এই মুহূর্তে যেরকম আমরা 1200 চলছে। একটু ভিড় হলে অবশ্যই আমাদের তো মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে, বাড়াতে হয়। আচ্ছা, মানে এসি রুম গুলো, এসি রুম আর নন এসি গুলো, নন এসির ক্ষেত্রেও 600-700 চলছে। আচ্ছা, অফ সিজনে যখন লোক অফ সিজন মিন্স যখন চাপটা কম তাকেই আমরা বলছি অফ সিজন। আবার ভিড় বাড়লে একটু তো বাড়াতে হয়। হ্যাঁ, এইভাবেই চলে। তবে গলা কাটার মতো সেরকম কোনো পরিস্থিতি আমরা করি না, করবো না। আচ্ছা, যখন ধরুন এই কিছুদিন আগে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো, প্লাস ঈদ গেল, প্লাস গরমের ছুটি, মানে তিনটে একসাথে যুক্ত হয়ে যে ভিড়ের একটা বন্যা এসেছিল, সেটাকে আপনারা সামাল দেওয়ার জন্য কি কিছু প্রাইস বাড়িয়েছিলেন না একই রকম রেখেছিলেন? না, কিছু তো বাড়াতে হয়েছে, কিছু বাড়িয়েছেন। তবে আমি যে বললাম যে বিশাল একটা হ্যাভক অ্যামাউন্ট কিছু বাড়ানো হয়নি। 200-300 টাকা বাড়িয়ে আমরা নিয়েছি, 200-100 টাকা কোথাও বাড়িয়েছি। আচ্ছা, 700 জায়গায় 800 নিয়েছি। আচ্ছা, 1000 টাকার জায়গায় আমরা 1200-1300 নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসি রুমে এর বেশি এখানে বা এর কমে আশা করাটা বোধহয় ঠিক হবে। হ্যাঁ অবশ্যই, না না, যেহেতু একটা বিশাল বড় টুরিস্ট স্পট এখন দীঘা। কাকু আরেকটা জিনিস আপনার সাথে জিজ্ঞাসা করবো, ধরুন 6জন-7 জনের গ্রুপ আসছে, তো আপনারা কি তাদেরকে অ্যালাউ করছেন আপনাদের এখানে? 6-7 জনের গ্রুপ হলে যদি ফ্যামিলি হয় আমরা করি। আচ্ছা, ব্যাচেলারদের আমরা খুব একটা করতে চাই না, অযথা হই হল্লা করে এবং পাশাপাশি লোকেদের ডিস্টার্ব করেন, চিৎকার চেঁচামেচি করেন। এই কারণে আমরা ঠিক, যেহেতু আমাদের এই হোটেলটাতে দেখেছেন, বাইরেটাও দেখেছেন, শান্ত নিরিবিলি, যারা তার সাথে নামটাও কিন্তু খুব ম্যাচিং। হ্যাঁ, আর শান্ত এই কারণের জন্য যারা নিরিবিলিতে শুতে আসেন
তাদেরকে আমরা সচেষ্ট থাকি যাতে তারা শান্তিতে ঘুমোতে পারেন, রেস্ট নিতে পারেন। হ্যাঁ অবশ্যই, অযথা হই হল্লা করে তো লাভ নেই, সেজন্য অন্য হোটেল আছে, হ্যাঁ হ্যাঁ ডে নাইট খোলা রাখছে, সেখানে যান। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এর সাথে আমি একটা কথা যুক্ত করতে চাইবো, অনেকেই কিন্তু এখানে ব্যাচেলাররা আসেন বা ধরুন অনেকে বয়স্ক লোকেরা আসছেন, এবং এখন এখানে যে সমস্ত দম্পতিরা আসছেন তাদের কিন্তু শুধুমাত্র সমুদ্র স্নান নয়, তাদের কাছে কিন্তু এখন একটা বিশেষ এবং সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জগন্নাথ দেবের মন্দিরকে সামনে থেকে দেখা বা ভেতর থেকে দর্শন করা, জগন্নাথ দেবকে নিজ কাছ থেকে দেখা। এই জিনিসগুলোকে সবকিছু যদি আমরা ওভারঅল মেনটেন করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই হোটেল রুমগুলোকেও মেনটেন করা উচিত, তাই না কাকু? কারণ সেখানে যেহেতু আমরা মানে মন্দির প্রাঙ্গণে রয়েছি, তো মন্দির প্রাঙ্গণ হিসাবে রুমগুলোকেও যদি আমরা খুব সুন্দরভাবে রাখি, যাতে যদি ব্যতিব্যস্ত না করি, তাহলে কিন্তু ব্যবস্থাটা আরো অনেক সুন্দর লাগে। সেই কারণে কাকুর এই কথাগুলোর সঙ্গে আমি এটা যুক্ত করলাম যে যারা আসছেন তারা আগে যেটা ছিল সেটা আলাদা, এখনকার কিন্তু পরিবেশটা অনেকটা আলাদা হয়ে গেছে, তাই না? এক্স্যাক্টলি। আমরা যখন রুম দিই না, ঢোকানোর সময় যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন দেখছেন সবকিছু, আমরা কিন্তু যাওয়ার সময়ও ঠিক একই জিনিসটা বুঝে নিতে চাই এবং সেটা বলেও দিই। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি রুম দেখছেন ঠিক সেইভাবে। এই মানে এই নয় আমি হোটেলে ঘরে আছি দরজা দুমদাম আমি পয়সা দিয়ে আছি না, তো আপনার রিমোটটা দিয়েছি, রিমোটটা হয়তো ভাঙা বেরোলো, দাদা রিমোটটা ভেঙে গেল না, ওটা ভাঙা ছিল, ও আপনাদের ছিল, তাহলে আপনি স্যার ঢোকার সময় কি দেখলেন? না দেখুন কি এত তো দেখা সম্ভব হয় না, এগুলো সব ছিল। তা সবই যদি ছিল, এই হচ্ছে পাবলিক। এবার আমরা যদি কিছু বলতে যাই না, সঙ্গে সঙ্গে উল্টোটা কমেন্ট করবে। ইভেন যারা ওখানে বসে আছেন, মানে কলকাতায় বসে তারা কমেন্ট লিখছেন, আর সে পাবলিক আসেন নিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা একটা মিডিয়ার দৌলতে একটা সুযোগ হয়ে গেছে, তাই সুযোগ হয়ে গেছে, হ্যাঁ সদ্ব্যবহার তারা করতে চাইছেন, বাট ইট ইজ নট কারেক্ট ওয়ে। আমি এই দেওয়াল কাকুর এই কথার উপর একটা জিনিস দেখাতে চাই। দেওয়ালটা প্রতিটা যদি আমি প্রথমে রুমটা আপনাদের একবার দেখিয়েছি, আরেকবার রুমটা খুব ভালোভাবে যদি আপনি ডায়াগনিস্ট করেন, দেখুন কোনো জায়গায় কিন্তু একটা দাগ বা ছোপ নেই। যেটুকু সাদা রঙের ওপর একটা ছোপ পড়ে, সেটা ছাড়া কিন্তু আলাদা করে কোনো রকম দাগ বা কিছু নেই। তো জিনিসটা ক্লিয়ার অবশ্যই রয়েছে। আচ্ছা কাকু, আরেকটা জিনিস বলুন, আপনারা তো 1200 টাকা বা 600 টাকা হিসাবে রুম দিচ্ছেন, আর তার সাথে কোনো রকম কমপ্লিমেন্টারি কোনো সার্ভিস দিচ্ছেন, মানে ধরুন জল বা এরকম কিছু? না, দিইনি। আচ্ছা, তবে আমরা বলে রাখি এখানে যেহেতু জল আমাদের সাবমার্সাল 680 ফুট লেয়ার, আচ্ছা, সে জল আরামসে খাওয়া যায়, কেউ যদি চান আমাদের আপত্তি নেই। তো সাধারণত আমরা মিনারেল ওয়াটারটা নিজেরাও ব্যবহার করি, আমাদেরকেও প্রত্যেককে বলি যে নিতে চান নেবেন, না হলে নেই। মানে 20 লিটারের জারে কথা বলছেন? 20 লিটারের জারে রাখা আছে। আচ্ছা, শুধু দোকান থেকে বয়ে নিয়ে আসবেন কেন, কষ্ট করে এখানে রাখা আছে, নিচের থেকে নিয়ে চলে এলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আমি তো দেখিয়েছি, একবার বাইরে থেকে আরেকবার দেখিয়ে নেবো। আপনার এই হোটেলটার নাম একটু আপনার মুখে শুনতে চাই। সাইরাম গেস্ট হাউস। আচ্ছা, আসলে আমরা সাই ডিভোটি। আচ্ছা, সাই বাবা মানে পট্টা পড়তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুল সাই বাবা। আমরা ছোটবেলা থেকে সাই বাবার ওই কাজের সঙ্গে আমরা যুক্ত, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তাই জন্য ওনার নামেই আপনি নামকরণ করেছেন। এই হোটেলটা কতদিন পুরনো? যে লকডাউন গেল না, লকডাউনের ঠিক আগে আগে হয়েছে। আচ্ছা, মানে নতুন বানিয়েছেন না আগে ছিল সেটাকে সংস্করণ করা হয়েছে? নতুন হয়েছে, একদম নতুন। গ্রাউন্ড ফ্লোরটা ছিল। আচ্ছা, মানে ব্র্যান্ড নিউ বলতে পারি, 4-5 বছরের পুরনো, মানে ব্র্যান্ড নিউ। খুব রিসেন্ট, এগুলো খুব রিসেন্ট, বোধহয় এই পুজোর সময়, পুজোর পরে ওপেন হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে দীঘা বিচ যেতে আমাদের কত সময় লাগতে পারে? দীঘা বিচ এখান থেকে যদি পায়ে হেঁটে যাওয়া যায় 5-6 মিনিট যায়, 5-6 ম্যাক্সিমাম। আমাদের তো যাবে, আপনাদের হয়তো 2-1 মিনিট বেশি যেতে পারে, যেহেতু আপনারা শহরের মানুষ, হ্যাঁ একটু হাসতে দেখতে দেখতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর বাস স্ট্যান্ড থেকে 3 মিনিট, মানে জাহাজ বাড়ি স্টপেজ থেকে এখানে 3 মিনিট। হ্যাঁ, আর ওখান থেকে আরো ধরুন 3-4 মিনিট আরো ধরুন, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগার কথা। 5-6 মিনিট, 5-7 মিনিট লাগার কথা লাগে। আচ্ছা, আরো একটা জিনিস আপনাকে বলবো, যারা এখানে আসছেন, যারা টুরিস্টরা আসছেন, তারা তো কিছু জায়গায়, কারণ আপনাদের এখানে তো অনেক কিছু অনেক টুরিস্ট স্পটও তৈরি হয়েছে, মানে মানে আগেও ছিল, যেমন উদয়পুর বিচ বলুন বা আপনার তাজপুর বিচ বা ওশিয়ানা বিচ যেগুলো রয়েছে, সেইগুলোতে যারা যাচ্ছেন, ধরুন বয়স্ক লোক আসছেন, তাদেরকে আপনার টোটো সার্ভিসটা ব্যবস্থা করে দিতে পারেন? মানে টাকার বিনিময়ে অবশ্যই টোটো সার্ভিসের ব্যবস্থা কি করে দিতে পারেন? আমরা ভীষণভাবে কি বলবো, কোঅপারেটিভ মাইন্ডেড। আমি নিজে অন্য হোটেলের সঙ্গে যুক্ত কর্মক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। তো এটা আমি শখে করেছি, ঠিক আছে,
কিন্তু যদি কেউ সাহায্যের বা সহযোগিতার জন্য কেউ যদি আমাদের সাহায্য চান, তাহলে আমরা অবশ্যই তাকে হেল্প করি, টোটো বা রিক্সা ডেকে দিই, তার সঙ্গে দরদাম করে এই লাগবে ক্লিয়ার কাট বলে তাকে আমরা দিদি। এবং টোটোওয়ালাকেও বলে দিই যে আমার টুরিস্টকে তুমি নিয়ে যাচ্ছ, আমার কাস্টমারকে তারা সুখ শান্তিতে যেন তারা ঘুরে ফিরে এসে আমার কাছে ভালোভাবে ছেড়ে দেয়, ফিরে আসে যাতে ভালো। হ্যাঁ, এইখানে যারা আসছেন মানে কোন নম্বরে যোগাযোগ করতে পারেন? 9232649924। আচ্ছা, আরেকটা আছে 6294267927। আচ্ছা, এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ কি আছে? হোয়াটসঅ্যাপ প্রথমটাতে আছে, ফোনপে, গুগল পে, পেটিএম রয়েছে, প্লাস হোয়াটসঅ্যাপ রয়েছে। আমরা যেটা বলি যে ওই নাম্বারে কেউ আমাকে ফোন করে রুমের হদিস নিলে ডেট ফেট ঠিকঠাক হলে আপনি বুক করে নিতে পারেন অনলাইনে। আচ্ছা, কারণ অনলাইনে ওইটাতে যেহেতু রয়েছে সুযোগ, এবং স্ক্রিনশটটা যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে আমি কনফার্মেশন মেসেজ দিয়ে দেবো, তাহলে কনফার্ম হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, অনেকে এখন চাইছেন যে ধরুন যেহেতু হোয়াটসঅ্যাপের যুগ মানে ইন্টারনেটের যুগ, অনেকে চাইছেন যে আমি একটু রুমের ভিডিও দেখবো বা রুমের কয়েকটা ছবি তুলে দেবেন, সেই জিনিসগুলো কি সম্ভব? সেক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, তবে কি যতটা সম্ভব যদি থাকে মোবাইলে তাহলে দিলাম, না হলে আমরা তো এই যে আপনি দেখিয়ে দিলেন না কোন চ্যানেল থেকে উনি এসেছেন, ফোন নাম্বারটা আমি ওনাকে জেনে নিলাম। আপনি এটা দেখেছেন তো, কিসে দেখেছেন? কারণ ওই রুমগুলো তো আপনাকে আমরা ছবি দেখিয়েছি, তারপরে তো আমি দিতে পারছি না, কারণ ভিড় থাকে, লোক টোক থাকে, আমি কি করে ফটো তুলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে। যারা আসছেন তাদের কাছে কিন্তু উনি একজন খুব গাইড হিসেবে কাজও করছেন। যারা আসছেন তাদের তো উনি ভালোভাবে পরিষেবা দিচ্ছেনই, আবার আপনারা যারা এখান থেকে যাচ্ছেন কোথাও, সেখান থেকেও যাতে ফিরে আসেন তার জন্য কিন্তু অটো বা টোটোর ব্যবস্থা ওনারা করে দিচ্ছেন। আর এর থেকে আর বেশি কিছু বলার নেই। তবে এই পর্যন্তই আমি এই ট্যুরের মানে এই রুমের সমস্ত ডিটেলস আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, আর বিশেষ করে এই সাই বাবা গেস্ট হাউসটা যদি আপনাদের পছন্দ হয়, দুঃখিত, সাইরাম গেস্ট হাউসটা যদি আপনাদের পছন্দ হয় আর যদি আসেন আর যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে, যে চ্যানেলের মাধ্যমে আপনি ভিডিওটা মানে আপনি এই গেস্ট হাউস সম্বন্ধে জানতে পারলেন, তো তাদেরকে একটু লাইক করে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আগে থেকে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তাদের অবশ্যই একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। তো আজকে আমরা এই হোটেল থেকে এই বিদায় নিচ্ছি, কাকুর কাছ থেকে বিদায় নেবো। অনেক রাত হয়ে গেছে, অনেক রাতে আমরা এসেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।